আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েটে যখন আমি টিফিন লিখতেছিলাম, তো অনেকেই জানো তোমরা যে টিফিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বায়োলজি বই। টেক্সট বুক বুঝতে হলে, টেক্সট বুক মনে রাখতে হলে গল্প আকারে বা লজিক আকারে তোমরা টিফিন পড়তা। তো মাঝখানে কয়েক বছর টিফিন আসে নাই, টিফিনের নতুন এডিশন আসতেছে। সেখানে আমি খুব চমৎকার কিছু কাজ করেছি। তো চমৎকার কাজগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি। এইটা দেখাইলে তোমরা টিফিন সম্পর্কেও আইডিয়া পাবা এবং নতুন একটা টপিক আছে যেটা তোমাদের বইয়ে ভালো করেও দেওয়া নাই এবং তোমাদের বইয়ে আছে আবার, সেইটাও আমি এক্সপ্লেইন করব। ওকে, সো ক্যাম প্রক্রিয়া বলে একটা কথা আছে, C3 C4 অ্যান্ড ক্যাম। তোমরা কি জানো এটা যে গ্লুকোজ উৎপন্ন হইতে গেলে সবসময় C3 লাগে? ছোট্ট একটা আমি এখানে কনসেপ্ট দিয়ে দিচ্ছি, যদি সময় থাকে জাস্ট দেখো। এটা একটা মেসোফিল কোষ, মেসোফিল বান্ডল শীথ অ্যান্ড মেসোফিল কোষ। এইটাতে ঘটে C3, এখানে ঘটে C4, এখানে ঘটে ক্যাম। দেখো এখানে একটা চক্র, C3 চক্র, গ্লুকোজ আসে, কার্বন ডাইঅক্সাইড আসে, গ্লুকোজ উৎপন্ন হয়, তাই না? দিস ইজ C3। তো এগুলো কিন্তু আমি পড়াইছি তোমাদের, হ্যাঁ, প্লেলিস্টের মধ্যে আছে। তো এইটাতে কি হয় দেখো, এখানেও C3, এখানেও একটা C3, এটার নাম হচ্ছে মেসোফিল, এটার নাম হচ্ছে বান্ডল শীথ। ওকে, বান্ডল শীথ। লুক এট দিস। ইউজুয়ালি কম কার্বন ডাইঅক্সাইডে এই মেসোফিলে C3টা চলে না। তাহলে এখানে যে বান্ডল শীথে যে C3 আছে ওইটা চলে। তাহলে কার্বন ডাইঅক্সাইড আসে, এইটাতে প্রবেশ করে, এখান থেকে আলটিমেটলি এখানে যায়, গিয়ে এখানে গ্লুকোজ উৎপন্ন হয়। একটু খেয়াল করে দেখো, গ্লুকোজ সবসময় কিন্তু C3 থেকেই আসে, যদিও C4 লেখা, C3 থেকেই সবসময় গ্লুকোজ আসে। ইভেন ক্যাম উদ্ভিদেও C3 আছে, সেখান থেকেই গ্লুকোজ আসে। তো প্রশ্ন হলো, ভাই ক্যাম জিনিসটা কি, একটু বোঝান তো। একটা জিনিস বুঝছো তো নাকি, গ্লুকোজ সবসময় C3 দিয়েই উৎপন্ন হয়। তো দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি, টিফিনের মধ্যে আমি এটা দিয়েছি। এটা আমি বিভিন্ন ধরনের ইনফরমেশন, উচ্চতর বই, এভরিথিং ঘেটে দেন আমি এটা নিজের মতো করে বানাইছি। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো তো, এটা একটা মেসোফিল কোষ। এই মেসোফিল কোষটা হচ্ছে একটা মরুজ উদ্ভিদের। কোন উদ্ভিদ বলো তো? মরুজ উদ্ভিদ। মরুজ উদ্ভিদরা একটা বিপদে থাকে না? বলো তো কিসের বিপদ? দিনের বেলা এত রোদ, দিনের বেলা এই রোদের মধ্যে প্রস্বেদন বেড়ে যায়। মরুভূমিতে এমনি পানি কম, প্রস্বেদন হলে সব পানি হারায় যাবে, উদ্ভিদ মারা যাবে। এই জন্য মরুজ উদ্ভিদ করে কি, দিনে পত্ররন্ধ্র বন্ধ রাখে। দিনে পত্ররন্ধ্র বন্ধ। তাহলে খুলবে কখন বলো তো? রাতে খোলা থাকে, রাতে খোলা থাকে। তাহলে এই যে দেখো এখানে ছবিটা দেখো, রাতের বেলা পত্ররন্ধ্র খোলা, তাই কার্বন ডাইঅক্সাইড মেসোফিল কোষে প্রবেশ করছে। এই দেখো কার্বন ডাইঅক্সাইড এখানে এসে প্রবেশ করলো। ওকে, এখন দেখো কার্বন ডাইঅক্সাইড যখন ভেতরে প্রবেশ করে, তোমরা C4 চক্র পড়ছো না? আমি তোমাদের পড়াইছিলাম, ওয়া, মা, পা, পাপা, পেপা পড়াইছিলাম কিন্তু। তো কার্বন ডাইঅক্সাইড যখন ভেতরে প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইড সেম জিনিস দেখো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পেপা কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে, ওয়া। দেখছ, এই ওয়া মেলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায় মা। মেলিক অ্যাসিডটা করে কি, উদ্ভিদের কি কোষের মধ্যে কোষ গহ্বর আছে না? মেলিক অ্যাসিডটা কোষ গহ্বরের মধ্যে লুকায় থাকে। কখন ঘটলো বলো তো এটা? রাতে। কখন ঘটলো? রাতে। কার্বন ডাইঅক্সাইড তুমি রাতে যতই ঢোকাও, তুমি সালোক সংশ্লেষণ করতে পারবা, সূর্যের আলো তো নাই। তাহলে তুমি যেটা করলা, যে রাতে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে মেলিক অ্যাসিডের মধ্যে রেখে তুমি লুকায় রাখলা। সূর্যের আলো যখন সকালবেলা ওঠা শুরু হবে, মেলিক অ্যাসিডটা এখান থেকে ঘুম ভেঙে সাইটোপ্লাজমে আসবে। দেখো মেলিক অ্যাসিডটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়েছে, তখন কি কার্বন ডাইঅক্সাইডটা বাইর করে দিবে না? এই কার্বন ডাইঅক্সাইডটা দেখো দিনের বেলা C3 চক্রে প্রবেশ করছে এবং গ্লুকোজ উৎপন্ন করতেছে। তাহলে ইস্যুটা কোন জায়গায়? ইস্যুটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডটা শুধু আমরা দিনে না নিয়ে রাতে নিছি, মেলিক অ্যাসিড আকারে কোষ গহ্বরের মধ্যে লুকায় রাখছিলাম। এরপর মেলিক অ্যাসিডটা দিনের বেলা বাইর করে, কার্বন ডাইঅক্সাইডটা বাইর করে আমরা C3 দিয়েই কিন্তু গ্লুকোজ উৎপন্ন করেছি। বুঝছো? এই হলো সিম্পল কনসেপ্ট। দিনে কার্বন ডাইঅক্সাইড নিয়ে C3 না চালিয়ে রাতে নিয়ে রাখছি, দিনে আবার C3 তে ঢোকাই দিছি। ওকে ওকে, ভেরি গুড। এখন দেখো চক্রটার নাম কি? ক্যাম প্রক্রিয়া। প্রশ্ন হলো, ভাই ক্যাম প্রক্রিয়া কেন বললো? দেখো CAM, CAM
এতে হচ্ছে অ্যাসিড, এমতে হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজমের আরেকটা সহজ উপায় হচ্ছে রিঅ্যাকশন, বুঝছো? অ্যাসিডের মেটাবলিজম বা অ্যাসিডের বিক্রিয়া। তোমরাই বলো তো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড সব অ্যাসিড না? তাহলে অ্যাসিডটাই তো বিক্রিয়ায় অংশ নিচ্ছে। এই জন্য দেখো ক্যামের অ্যাসিড বিক্রিয়া বা অ্যাসিড মেটাবলিজমটা আমরা বুঝলাম যে এখানে অ্যাসিড অংশ নেয়। তাহলে বাকি রইল ক্যাম। এটা মানে হচ্ছে ক্রাসুলেসিয়ান। হ্যাঁ, ক্রাসুলেসিয়ান। ওকে, হোয়াট ইজ ক্রাসুলেসিয়ান? ক্রাসুলেসিয়ান শব্দের অর্থ হচ্ছে থিক বা ফ্যাট। কি থিক? পুরু। দেখো ইউজুয়ালি মরুজ উদ্ভিদগুলা, যেমন পাথরকুচির পাতা তোমরা যারা দেখছো তাদের বোঝার কথা, পাথরকুচির পাতা আম পাতা জাম পাতার থেকে বেশি পুরু থাকে। কেন থাকে জানো? পাতার মধ্যে এরা পানি আটকায় রাখে। পাতার মধ্যে কি রাখে? পানি আটকায় রাখে। তার মানে ক্রাসুলেসিয়ান বলতে বোঝাচ্ছে এমন উদ্ভিদ যাদের পাতা পুরু। পাতা পুরু মানে যারা পানি আটকায় রাখে। যারা পানি আটকায় রাখে মানে কি? যাদের পানির অভাব আছে। যাদের পানির অভাব আছে মানে কি? যারা মরুভূমির উদ্ভিদ। রাইট? তাহলে ক্রাসুলেসিয়ান শব্দ সহজ করে মনে রাখবা, মরুজ উদ্ভিদের মধ্যে এই ঘটনার মাধ্যমে রাত্রে কার্বন ডাইঅক্সাইড নিয়ে দিনে ওটা আবার বের করে দিয়ে C3 চালায়ে গ্লুকোজ উৎপন্ন করে। তো আমি বইয়ের মধ্যে শুধু এই চিত্রটা দিয়েছি টিফিনের না, আমি এক কাজ করেছি, চিত্রটা দেওয়ার পর আমি স্টেপ বাই স্টেপ এটা নিয়ে কথা বলেছি। দেখো, মরুভূমির উদ্ভিদের দুঃখের কথা ভাবো। দিনে তীব্র আলো, তাই পত্ররন্ধ্র খুললে প্রস্বেদন বেশি হবে, প্রস্বেদন বেশি হলে পানি হারাবে, পানি হারালে এরা মারা যাইতে পারে। এই জন্য এরা কি করে? দেখো, রাতের বেলা পত্ররন্ধ্র খোলে, কার্বন ডাইঅক্সাইড ভেতরে প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, প্রোটন এবং বাইকার্বনেটে ভেঙে যায়। এই বাইকার্বনেটটা বেসিক্যালি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড রূপে গহ্বরে জমা থাকে। তারপর দেখো লিখছি আমি, দুইটা রাতের বেলা লিখছি। সো দিনের বেলা দেখো কি বলছি, পত্ররন্ধ্র বন্ধ, কার্বন ডাইঅক্সাইড আসতে পারে না। তো ম্যালিক অ্যাসিডের যে কার্বন ডাইঅক্সাইডটা ওটা আমরা বের করি, করে C3-তে ঢোকাই, দিনের বেলা গ্লুকোজ উৎপন্ন হয়। স্টেপগুলো আমি এখানে লিখে রাখছি। সো যারা সামনে আমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে টিফিন হাতে পৌঁছাবে ইনশাল্লাহ, তো টিফিন যখন হাতে পৌঁছাবে, যে ব্যাচই বলো না কেন, তার জন্য বায়োলজিটা খুবই সহজ হয়ে যাবে। একাডেমিকে কাজে লাগবে, এডমিশনে কাজে লাগবে, মেডিকেল ভার্সিটি যাই বলো না কেন। সো টিফিন সর্বদুঃখের উপশম। থ্যাংক ইউ সবাইকে।